শেরপুরের চরাঞ্চলে মিষ্টি আলু উৎপাদনের বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জুবাইদুল ইসলাম। জুবাইদুল, মিষ্টি আলুর আবাদ এখন কেমন হচ্ছে আর এই আলুর আলাদা কোনো বৈশিষ্ট্য আছে কি জানাবেন? মনি, আপনাকে ধন্যবাদ। খবরে যেমনটা দেখছিলাম, শেরপুরে কিন্তু দিন দিন বাড়ছে মিষ্টি আলুর আবাদ। এবছর জেলায় 212 হেক্টর জমিতে মিষ্টি আলুর আবাদ হয়েছে। এর মধ্যে জাপানি কোকো 14 জাতের আলু কিন্তু সরাসরি জাপানে রপ্তানি হচ্ছে। এই জাতের আলুর কিন্তু আবাদ এবং ফলন বেশ ভালো হওয়ায় কৃষকরা দিন দিন এই জাতের আবাদে ঝুঁকছেন। এই কোকো 14 জাতের আলু কিন্তু শেরপুর 30 একর জমিতে আবাদ হয়েছে। এই কোকো 14 জাতের আলুর ফলন এবং অধিক লাভজনক হওয়ার কারণে কৃষকরা কিন্তু এই আলু চাষ করছেন এবং তার এই আলু চাষে যে ধরনের সহযোগিতা লাগে, কীটনাশক, বীজ এবং সার জাপানি প্রতিষ্ঠান বিনামূল্যে দিয়ে থাকে এবং উচ্চ মূল্য পাওয়ায় তারা ক্ষেত থেকে কিন্তু এই ফসলটি উত্তোলন করে নিয়ে যান। এতে কিন্তু কৃষকদের কোনো বাড়তি ঝামেলা পোহাতে হয় না। আমরা দেখেছি যে কৃষকরা এখন কিন্তু এই আলু পরিচর্যা বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন। আমরা একটু কথা বলতে চাই এই জাপানি প্রতিষ্ঠানের ফিল্ড অফিসারের সঙ্গে, যে তারা কী কী সুবিধা দিচ্ছেন এখানে কৃষকদের। আসসালামু আলাইকুম, ধন্যবাদ জুবাইদুল ভাইকে। আমরা কৃষকদের আপনার রাসায়নিক সার, মিষ্টি আলুর লতা এবং কীটনাশক সহ শুরু থেকে শেষ পর্যন্ত কৃষকদের মিষ্টি আলু উৎপাদনের যাবতীয় কলাকৌশল দেখিয়ে থাকি। এবছর আমাদের শেরপুরে 43 জন কৃষকে 30 একর জমি আমাদের এই মিষ্টি আলু উৎপাদন চাষাবাদ করতেছে। তো কৃষকদের লতা, রাসায়নিক সার, কীটনাশক দেওয়া বাবদ আমরা কৃষকদের কাছ থেকে 650 টাকা মনে আলুটা কিনে নিই। কৃষকদের জমি থেকে আমরা ওজন করে এই আলুটা নিয়ে যাই। তো কৃষকদের সেক্ষেত্রে কৃষকরা আপনার বাড়তি ঝামেলা, ক্যারিং খরচ, একসাথে অধিক আলু যারা 200-300 মণ বড় কৃষক আছে তারা উৎপাদন করে, তাদের জন্য এটা সুবিধা হয়। ধন্যবাদ আপনাকে। শুনছিলাম যে এই আলু কিন্তু ফলন বেশ ভালো, একর প্রতি কিন্তু প্রায় 250 থেকে 300 মণ আলু উৎপাদন হয় এবং এতে কৃষকরা কিন্তু বছর প্রতি 1.5 থেকে 2 লক্ষ টাকা এই আলু বিক্রি করতে পারেন। তো এই ছিল আমার কাছে মিষ্টি আলু আমাদের সর্বশেষ খবর। শেরপুর থেকে ফিরছি স্টুডিওতে মনির কাছে। মনি। জুবাইদুল, আপনাকে ধন্যবাদ।